বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নাম বিক্রি করে কারা আপনারা? যারা ইসলাম বিরোধী কথা বলছেন, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলছেন, কারা আপনারা? সেটা জানার জন্য শুধু দর্শক, আমার কলিজার ভাইরা, আমরা আজ একজনকে ধরে নিয়ে আসছি সেটা জানার জন্য। কি করছেন এটা? সত্য অন হয়ে গেছে। ক্রিমটা কাজ করে না, এটা চেক করতেছি যে এখন যেহেতু চেক করা জায়গা বন্ধ আছে। রাখেন ভাই। ক্যামেরা চালু হয়ে গেছে, হ্যাঁ ভাই, ক্যামেরা চলতেছে। আগে বলবেন না। মাঠে নামি আপনারা কিন্তু একজনে পালিয়ে যাবার পারবেন না। মুক্তিযুদ্ধ মঞ্চের নাম বিক্রি করে কারা আপনারা? যারা ইসলাম বিরোধী কথা বলছেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলছেন, কারা আপনারা? আমাদের পরিচয় বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জানে, আমাদের পরিচয় বাংলাদেশের মধ্যে মানুষ জানে। আমাদের পরিচয় আপনাকে নতুন করে দিতে হবে না। আমরা তারা যারা গত কয়েকদিনে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় এসেছি। আমরা খাট কাঁপানো যোদ্ধা। মাওলানা মামুনুল হক সে তো মূর্তি নিয়ে কথা বলেছেন, সে তো ইসলামের পক্ষে কথা বলেছেন, সে তো মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। এটা তো তার নিজস্ব বানানো কোনো কথা না। ইসলাম তো বলে মূর্তি শিরক। সে আপনাদের কি এমন ক্ষতি করেছেন? কে 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 মাওলানা মামুনুল হক। শুনেন, মাওলানা মামুনুল হক শুধু আমার ক্ষতি করেনি, সমস্ত বাংলাদেশের যারা চেতনাবাজ আছে, কি আছে, চেতনাবাজ, হ্যাঁ, যারা চেতনাবাজ আছে সবার হোগায় লাথি দিয়েছেন, সবার হোগায় লাথি দিয়েছেন। ভাই প্লিজ, এটা পারিবারিক শো। আপনি কি শুরু করছেন? এটা পারিবারিক শো। চরি 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 মুখ দিয়ে বের হয়ে গেছে। আসলে আমি বলতে চাইনি কথাটা, মাঝে মধ্যে আমার মানে দাঁতের টেকনিক্যাল ঝামেলার কারণে অনেক কথা বের হয়ে যায়। আমি আমি এটা ক্ষমা সুন্দর যাই হোক, আপনার ফাঁকা দাঁত দিয়ে আর কি বের হয়ে যায়। জি জি। ইসলাম বলে মূর্তি শিরক, আপনারা বলেন মূর্তির পক্ষে। কেন? দেখেন, ইসলাম বলে মূর্তি শিরক, ইসলাম ঠিকই বলে। ইসলামটা আরও অনেক কিছু বলে। ইসলাম বলে চুরি খারাপ জিনিস, দুর্নীতি খারাপ জিনিস, বদমাশি খারাপ জিনিস, ধর্ষণ খারাপ জিনিস, এমন অনেক কথা ইসলাম বলে। অনেক যে ব্যাপারগুলো ইসলাম বলে, সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন? আপনারা শুধু এই যে আমরা কয়টা টাকা কামাই, এই যে একটা মূর্তি বানায় যদি আমাদের কয়েকটা সংসার চলে, তাহলে সেটার পিছনে আপনারা কেন লেগেছেন? আপনারা এই যে রাস্তাঘাট, সড়ক, কালভার্ট, ব্রিজ, ফাওকামে এই যে টাকা চুরি হচ্ছে, এই যে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে, সেখানে আপনারা কথা বলেছেন? আপনারা বলেননি। শুধু আপনারা এই মূর্তির পিছনে কেন লেগেছেন? আমার প্রশ্নের উত্তর আপনাকেও দিতে হবে। আপনারা কেন শুধুমাত্র চেতনাবাদদেরকে টার্গেট করেছেন? দেশে কি আর কেউ নাই নাকি বাংলাদেশের মাটিতে এখন? ভাই আপনি কি করছেন? এটা কি করছেন? শো চলতেছে তো। সরি। দেখেন, এত ভণ্ডামানি বাংলাদেশের মানুষ শুনতে চায় না। আপনারা মূর্তির পক্ষে না বিপক্ষে সেটা বলেন। আমরা মূর্তির পক্ষে বিপক্ষে এই বিষয়ে আমি আপনাকে উত্তর দিব না। আমি বলবো আমরা পেটুসার মাজারের পক্ষে। পেটুসার মাজার কি? পেটুসার মাজার আপনি চিনেন না? না। ডান হাতটা এরকম করেন, এবার নিচে হাত দেন। ধর্মিয়া ফাজলামি করেন? আরে ভাই, অত নিচে বলি নাই, আমি বলছি এই যে এখানে হাত দেন। এখানে হাত দিলে কেন আমি হাত দেবো এখানে? এটা কি, এটা কি প্যাট? হ্যাঁ, আমি পেটুসার মাজারের কথা বলছি। আরে ভাই, আসলে আপনি তো ধান্দাবাজ। আপনাদের খাট কাঁপানো মঞ্চে কারা কারা কাজ করে? শোনেন, আমাদের খাট কাঁপানো মঞ্চে সবাই কাজ করে। বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের নারী সংগঠন, বাংলাদেশের সকল বাংলাদেশ প্রেমীরা কাজ করে। কোন নারী সংগঠন? তুরিনের মতো ধোকাবাজ তাদের মতো? আপনি কথা বলার আগে আপনি হিসাব করে কথা বলেন। আপনি আমার উত্তরটা শুনবেন, তারপর আপনি প্রশ্ন আমাকে করবেন। আপনি আমার প্রশ্নের উত্তরটা শুনেন। আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চে আমাদের সবাই কারা কারা কাজ করে দেখেন। আমাদের সাথে এই মুহূর্তে ব্যারিস্টার তুরিন আফরোজ আমাদের সাথে আছে। আপনি জানেন তুরিন আফরোজের, একটা মিনিট আমি চেক করি এখন। আরে ভাই, এটা ফ্যামিলি শো ভাই, কি করছেন ভাই? গন্ধটা আসে কিনা চেক করি একটু। যাই হোক, আমি আপনাকে উত্তরটা দিই। আমাদের এই যে মুক্তিযুদ্ধ মঞ্চে এমন এমন নারীরা আজকে কাজ করেন, আপনি ব্যারিস্টার তুরিন আফরোজ নিয়ে
কথা বলেছেন। আপনি জানেন ব্যারিস্টার তুরিন আফরোজ কত বড় উদার মানুষ। আপনাকে আমি একে একে উত্তর দিচ্ছি। আমাদের সাথে যতগুলো মেয়ে আছে, আপনি ভোরবেলা এরা বাসা থেকে বেরোয়, সমস্ত সময় এরা আমাদের সাথে সকল দুঃখে সুখে আমাদের সাথে থাকে। আপনাদের সময় দেয়। আমি বলি আপনাকে, আমাদের সময় দেয়। আমরা একসাথে বিড়ি সিগারেট খাই, আমরা একসাথে আমরা সকল দুঃখ কষ্ট শেয়ার করি। আপনি জানেন একটা মেয়ে যারা মুক্তিযুদ্ধে মঞ্চে কাজ করে তারা সকালবেলা বেরোয়, ভোরবেলা, পরের দিন ভোরবেলা ওরা ঘরের যাওয়ার কোনো তাড়া থাকে না। তারা থাকে কোথায়? হ্যাঁ, তারা কোথায় থাকে এগুলো আপনাদের বলতে হবে না, আমি উত্তর দিচ্ছি। আপনি ব্যারিস্টার তুরিন আফরোজ নিয়ে কথা বলছেন। ব্যারিস্টার তুরিন আফরোজের জীবনে সে আমাদের জন্য যে যে স্যাক্রিফাইস করেছে আপনি কি সেগুলো জানেন? তার মাকে সে ঘর থেকে বের করে বলে আপনাদেরকে। তিনি ব্যারিস্টার তুরিন একজন মহান মানুষ। তিনি রাত্রে, ভোরবেলায়, সন্ধেবেলায় আমাদের তার ঘরে যাতায়াত করে, আমাদের যেতে হয়, সেও আমাদের কাছে আসতে হয়। এই জন্য তার মা সেখানে বেটো দিছে, যে কারণে সে তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনি ব্যারিস্টার তুরিন আফরোজের কমিটমেন্ট নিয়ে আপনি কোনো সন্দেহ করছেন? আপনি এই বয়সের একটা মহিলা, 250 বছরের একটা মহিলা ব্যারিস্টার তুরিন আফরোজ, এখন পর্যন্ত সে আমাদের সাথে যেভাবে লেগে আছে, এই লেগে থাকাটা আপনার ইসলামিক মাইন্ডের কোনো মেয়েদের আমি দেখি না। হ্যাঁ, খারাপ আমি কাজ দেখি তো না। শুনেন, যারা খারাপ কাজ করে তাদের ভিতরে কিন্তু একবার চিন্তা হয় না যে সেটা খারাপ কাজ করতেছে, তার কাছে এটা ভালো কাজই মনে হয়। শুনেন, বাংলাদেশের মানুষ যারা একমাত্র গরম বিরিয়ানির স্বাদ, কি বিরিয়ানির স্বাদ? গরম বিরিয়ানির স্বাদ। হ্যাঁ, গরম বিরিয়ানির স্বাদ পায় না, তারাই এই ধরনের কথা বলে। মুক্তিযুদ্ধের মঞ্চে তারা আছে, যারাই আছে সৌভাগ্যবান। আপনি কয়েকদিন আগে যে, তার মানে কি মঞ্চে অটোমেটিকলি বিরিয়ানি আইসা পড়ে? মঞ্চ বিরিয়ানি আসবে না, মঞ্চ বিরিয়ানি আসবে বিরিয়ানি না, খাওয়ার জন্য কি আপনারা যান? হ্যাঁ। বিরিয়ানি খায় কি ইসলাম বিরোধী কথা বলেন? না, এখন বিরিয়ানির সাথে ইসলাম বিরোধী কথা কি আসলো? আপনি তো কেন আপনারা সেই মঞ্চে কি করতেছেন? কি এমন ভালো কাজ করতেছেন? আমরা সেই মঞ্চে স্বাধীনতার পক্ষে কথা বলছি, দেশের জন্য কথা বলছি। আমরা আর কি করব? আপনারা প্রকৃতপক্ষে বাংলাদেশের কল্যাণ চান না। আপনারা ব্যারিস্টার তুরিনকে নিয়ে কথা বলেন, আমাদের সাথে যে মেয়েরা কাজ করে তাদেরকে নিয়ে কথা বলেন, তাদের কমিটমেন্ট অন্যরকম। আমি দেখেছি আপনাদের ইসলামিক মাইন্ডের অনেক মেয়েরা, হ্যাঁ, আমার গলিতে একটা মেয়ে থাকে, সেই মেয়েকে আমি শুধু বলছি একটা প্রস্তাব দিয়েছি যে এই জিনিসটা তুমি পারবা কিনা। সে আমাকে সবার সামনে জুতা দিয়ে বাড়ি দিছে। কি দিয়ে বাড়ি দিছে? জুতা দিয়া? হ্যাঁ, কেন দিছে আপনি জানেন? আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন, কি প্রস্তাব কি দিয়েছিলাম? কারণে দিছে? আমি শুধু সেই মেয়েটাকে বলেছিলাম তো সন্ধ্যার পরে আমার সাথে একটু কফি খাবা, সেই মেয়ে আমাকে জুতা দিয়ে বাড়ি দিছে। আপনার তো আমি মনে করি আর কিছু তো দেওয়ার দরকার। এক জুতা দিচ্ছে না, 2 জুতা না, এখানে দেখেন, এখানে যে ওপেন মাইন্ডের সেইখানে সেটা ফেল হয়ে গেল। এখানে আমাদের তুরিন আফরোজ, ইসলাম কখনো বলে না যে মেয়েরা ওপেন মাইন্ডেড থাকে। আমি আপনাকে ইসলাম বলবো। সবসময় বলে যে মেয়েরা পর্দার ভিতরে থাকে। না, দেশের কাজে আসে না, ওসব দেশের কাজে আসে না। অবশ্যই আসে। আপনি শোনেন, আমি এই যে আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চের একটা মেয়ে আছে, সেই মেয়েকে আমি বলেছি দেখো আমরা কক্সবাজারে 3 দিনের জন্য যাচ্ছি, তুমি কি আমাদের কাছে সময় দিবে কিনা। সেই মেয়ে আমাকে বলছে ভাইয়া 6 দিন থাকবো আমি। এখন এখানেই আপনি চিন্তা করেন, তফাৎটা চিন্তা করেন আপনি। একজন মেয়েকে বলছি সন্ধ্যার পরে আসো কফি খাবো, সে আমাকে সবার সামনে অপমান করেছে। এখন আমাদের যে মানসিকতার মেয়েগুলো সেই না, কথা শুনতেছি আমি তো ইমোশনাল হয়ে গেছিলাম একটু। আপনারা নির্লজ্জ নির্বোধ, আপনারা বিরিয়ানি খাওয়ার জন্য সেই মঞ্চে যান। আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? শুনেন, আমি আমার একটা লেখা আপনাকে শোনাই। একজন লেখক হিসেবে আপনি কিন্তু আমাকে পরিচয় করাই দেন নাই। আপনি আমাকে এই অনুষ্ঠানে আসার পরে আপনি এই চেতনাবাদদেরকে আপনি গালি দিয়ে যাচ্ছেন, কথা শোনা। আমার লেখা বাংলাদেশের মানুষ পড়ে, আমার লেখা পড়ে এই যে নিউ মার্কেটের, আমার লেখা পড়ার জন্য ছেলেরা বলা সিনেমা হলের সামনে নিউ মার্কেট থেকে ভিড় করে একসময় আমার বই কিনতো। হ্যাঁ, বই কিন্তু আমি দাদা বৌদিকে নিয়ে বই লিখতাম। আপনি আমাকে সুযোগ দিচ্ছেন না। এক সময় আমার বই নিউ মার্কেটে খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, বলাকা সিনেমা হলের কোনায় আমার রঙিন বইয়ের দাম একরকম হতো, আমার সাদা কালো বইয়ের দাম একরকম হতো। এখন অনেক দর্শক দাঁড়ান, এখন অনেক ভাই এখানে পাওয়া যাবে যারা আমার বই পড়েছে। হ্যাঁ, এখন কমেন্টে আপনি দেখবেন যে অনেকে লিখবে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনাকে মুক্তিযুদ্ধের ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে না বিপক্ষে। শুনেন, আপনাকে একটা কথা বলি, আমি একজন লেখক মানুষ, আমি আপনাকে একটা কথা বলি। আমি যে বইটি লিখেছিলাম সেই বইয়ের একটা সুন্দর লাইন আছে। কি লাইন আছে? সুন্দর লাইন। হ্যাঁ, একটা সুন্দর লাইন আছে।
সেই লাইনটি হচ্ছে ঠেলে ঠুলে ঢুকাইলাম, ঠেলে ঠুলে ঢুকাইলাম। ভাই আমার একটা ফ্যামিলি শো এটা ভাই। কথা শেষ করতে দেন। আমি কোন সময় বলছি যে এটা- কারে ধরে নিয়ে আসছি না, রে ভাই? আমি কথার উত্তর দেন। আমি কি একটা বার আপনারা বলছি যে এটা ব্যাচেলার শো? আরে ভাই কি করতেছেন আপনি? ভাই, আপনি খালি চুলকায় নাকি ভাই? দাঁড়ান দেখি গ্রানটা। 2 নাম্বার টাকা ক্রিম দিলে তো চুলকাইবে মিয়া। আপনি ভাই আমার আপনি কথা বলেন। না বলেন বলেন, কবিতা শেষ করেন, আপনি বিদায় দিন ভাই। হ্যাঁ। কবিতা শেষ করেন। তা কথা শেষই তো আপনি তো শুরুই করতে দিচ্ছেন না, শেষ করবো কিভাবে? আমি আমার লেখাটা দর্শকদেরকে শোনাইতে চাচ্ছি শুধু। দর্শক, আমি যে লেখাটা লিখেছিলাম এই দুইটা লাইন কিন্তু আলোচিত লাইন, এটা কিন্তু ভাইরাল একটা লাইন। আমি এই যে এখন বললে আবার ভাইরাল হবে কথাটা। ঠেলে ঠুলে ঢুকাইলাম, ঠেলে ঠুলে কি করলাম? ঢুকাইলেন। হ্যাঁ, ঠেলে ঠুলে ঢুকাইলাম, রক্ত বের করে ছাড়লাম। এখন এই কথাটা শুনলেই হয়তো আপনি বলবেন যে মুক্তিযুদ্ধ মঞ্চ, তারপর এই ধরনের কবি সাহিত্যিকরা এরা গোসল করে না 5 দিনে একবার। কথা কিন্তু সত্য। কথা সত্য না, সত্য না, মুখ ভাই, দিয়ে আমি তো বেরিয়ে- নিজে প্রমাণ ভাই। না। আমার গন্ধ কইতাছে ভাই। মুখ দিয়ে বেরিয়ে গেছে। কথা সত্য তো ভাই। আমার সাথে গন্ধ বেরোচ্ছে। পারফিউম দিয়েছেন মিয়া, গন্ধ মিয়া আপনার শরীরের মিয়া। আমার অনেক দামি শেষ করেন ভাই, perfume। শেষ করেন ভাই। আমার গন্ধ দামি টিকতে পারতেছেন পারফিউম, না, শেষ করেন। আমার দামি পারফিউম কারণ বাজার থেকে মাত্র কিনে নিয়ে আসছি। হ্যাঁ, কারণ বাজার থেকে হ্যাঁ, কিনে এনেছেন। কারণ মান্না বাজার লাইছেন থেকে মিয়া। কিনে পারফিউম পরি। শেষ কর- এখন কথাটা আপনাকে কি বলছি? ঠেলে ঠেলে ঢুকাইলাম, রক্ত বের করে ছাড়লাম। হ্যাঁ, এক কথা 2 বার বলার অভ্যাস কিন্তু আমার নাই। হ্যাঁ, দাঁড়ান শেষ করতে দেন। নতুন কিনছেন, একটু চেক করতে হয়, আরে ভাই চেক করতে হয়। এই যে ঠেলে ঠেলে ঢুকাইলাম কথাটা বললাম, এখন আপনি পুরা কথা না শুনে হয়তো চেতে গেছেন। এটা আমি পানের কথা বলছি। পান খান না আপনি? পান আপনি খান? হ্যাঁ, পান পান। হ্যাঁ, পানের কথা বলছি। এখন পুরা কথা শুনতে হবে। মুক্তিযুদ্ধের মঞ্চে আজকে যারা মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলছে, তাদের সমস্ত এই যে মুক্তিযুদ্ধের মঞ্চ চেতনাবাদদের, তাদের সবার হোগায় লাথি দিচ্ছে। আরে ভাই ফ্যামিলি শো। না, আমি কথা বলতে দেবেন। ধর্মী আপনার মতো কথা ধরে নেন, ভুল করছেন। মুসলমান আমাদের জাতির পিতাকে নিয়ে বারবার কোনো দৃশ্যটা দেখান খারাপ করতে পারে, তাহলে কিন্তু আমরা জাত ফেলে জবাব দিব। खुले में हगना बंद करो।